যেটির ব্যাপারে কিন্তু তারাই এখন বিএনপি স্বীকার করছে যে এটার মধ্যেই 70% সংস্কার কমিশন এবং সংস্কারের আইডিয়া নিহিত রয়েছে যদি স্বাধীনভাবে এটা কাজ করে। আমরা মনে করি আমরা যখন জুলাই সনদের আইনি ভিত্তি ফাইট করে একদিন নিশ্চিত করতে পারবো, একসময় শহীদুল ভাই এসে বলবেন যেটি তো আসলে জুলাইয়ের সার্থকতা তৈরি হয়েছে। আমরা যদি একটা নতুন সংবিধান তৈরি করতে পারি, সেই সংসদে যদি বিএনপির সংখ্যাগরিষ্ঠ থাকে, একটা সময় বিএনপি গর্ব করে বলবে যে আমরা বাংলাদেশের ফ্যাসিবাদী সংবিধানকে ফেলে দিয়ে আমাদের সংসদ সদস্যরা একটা নতুন সংবিধান লিখেছে। হ্যাঁ, আমাদের তো এই এই জায়গাটাই তো আমাদের আপত্তির জায়গা। আমরা কিন্তু একবারও বলছি না বিএনপির বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো অবস্থান নাই, কারণ বিএনপি তার ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে ভালো মনে করে সে সেভাবে বলবে, যে রাজনৈতিক দলগুলো তার মতো করে বলবে। বিএনপি তো আমাদের একটা সহযোগী, একটা স্টেক হোল্ডার তাহলে এখানে। জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা চাইছেন, জুলাই সনদের আইনি ভিত্তি সম্পর্কে বিএনপি থেকে এক ধরনের আম, আশ্বাস দেওয়া হয়েছে, এর বাইরে আর কি আপনারা চাইছেন এখানে? দেখেন, যেমনটা শহীদুল ভাই বললেন যে আমরা তো বলছি জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হবে। হ্যাঁ, এবং আপনি যেই ধারাটা পড়ে শোনালেন সেটার ব্যাপারেই কিন্তু বিএনপি মন্তব্য করেছিলেন যে আসলে এরকম হলে জুলাই সনদ সংবিধানের উপরে উঠে যাবে। সেটার ব্যাখ্যাটা কি, সেটাও আসলে সেটা সেই আশঙ্কাটা কেন বিএনপি করলেন সেই ব্যাখ্যাটাও আসলে শহীদুল ভাইয়ের কাছ থেকে পেলাম না। দ্বিতীয় জায়গা থেকে হচ্ছে যে আমরা বলছি যে আইনি ভিত্তি দেয়া হবে, তার মানে তো বিএনপি তো আইনি ভিত্তি দেওয়ার কেউ না। আগামী নির্বাচনে যদি বলি যে নির্বাচিত সংসদ হবে, তাহলে সেই নির্বাচনে যে কেউ আসতে পারে। দ্বিতীয় জায়গা হচ্ছে এক্স্যাক্টলি। যদি নির্বাচনের আগে আমরা বলি যে এখন এই নির্বাচনে যাওয়ার আগেই আমরা আইনি ভিত্তিটার কথা কেন বলছি, আমরা বারবার একটা কথা অনেকবার বলে ফেলছি, একই কথা আপনি অনেকবার শুনেছেন যে 90-এ তিনটা দল একসাথে মিলে একটা 3 দলীয় জোট করেছিল, রূপরেখা তৈরি করেছিল। সেই রূপরেখাটা কিন্তু প্রথমেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্য দিয়ে সেটাকে ভঙ্গ করা হয়েছিল। এরপরে তো যা হয়েছে গত 15 বছরে সেটা তো আমরা জানি। দ্বিতীয় জায়গাটি যেটি, সেটি হচ্ছে আমরা কেন আসলে আমরা ভয় পাবো না বা কেন আসলে আমাদের শঙ্কা তৈরি হবে না এই রক্তের মধ্যে দিয়ে আসা একটা স্বাধীনতার পরেও, সেটা হচ্ছে দেখেন শহীদুল ভাই খুব গর্ব করে বললেন যে আমি খুব তাকে ধন্যবাদ জানাই যে তিনি বলেছেন 70 ভাগ সংস্কার তো সেখানেই হয়ে গেছে যখন স্বতন্ত্র স্বাধীন প্রভাবমুক্ত কমিশনের বিষয়ে সবাই একমত হয়েছে। এই স্বতন্ত্র স্বাধীন প্রভাবমুক্ত নির্বাচন কমিশন তৈরি করার জন্য যখন আমরা প্রস্তাবনা দিয়েছি, যখন কমিশন থেকে আলাপ আলোচনা এসেছে, তখন বিএনপি বলেছে যে আমরা 2বারের বেশি প্রধানমন্ত্রী এই শর্তটা মানবো যদি এনসিসি নিয়ে কোনো আলাপ না হয়। অর্থাৎ এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র করার নিয়ে যদি কোনো আলাপ হয়, তাহলে তারা 2বারের বেশি প্রধানমন্ত্রী এই বিষয়টা তারা মানবেন না। অর্থাৎ তাদের আরেকটা যৌক্তিক দাবি সংস্কার কমিশনের, সেটিকে তারা আরেকটা যৌক্তিক দাবির সাথে কন্ডিশন দিচ্ছেন। তারপরে আমরা দলগুলো সেখানে ফাইট করেছি, আমরা মিডিয়াতে ফাইট করেছি, মানুষের মধ্যে আমরা সম্মতি উৎপাদন করেছি, করার পরে সেটি বাস্তবায়ন হয়েছে, নির্বাচন কমিশনের স্বাধীন একটা রূপরেখা তৈরি হয়েছে। যেটির ব্যাপারে কিন্তু তারাই এখন বিএনপি স্বীকার করছে যে এটার মধ্যেই 70% সংস্কার কমিশন এবং সংস্কারের আইডিয়া নিহিত রয়েছে যদি স্বাধীনভাবে এটা কাজ করে। আমরা মনে করি আমরা যখন জুলাই সনদের আইনি ভিত্তি ফাইট করে একদিন নিশ্চিত করতে পারবো, একসময় শহীদুল ভাই এসে বলবেন যেটি তো আসলে জুলাইয়ের সার্থকতা তৈরি হয়েছে। আমরা যদি একটা নতুন সংবিধান তৈরি করতে পারি, সেই সংসদে যদি বিএনপির সংখ্যাগরিষ্ঠ থাকে, একটা সময় বিএনপি গর্ব করে বলবে যে আমরা বাংলাদেশের ফ্যাসিবাদী সংবিধানকে ফেলে দিয়ে আমাদের সংসদ সদস্যরা একটা নতুন সংবিধান লিখেছে। আমরা এই জায়গাটা এখন যদি আমরা একটু এই ইস্যুটা যদি কনক্লুড করতে চাই, তাহলে আমি দেখছি যে আপনারা যে নতুন সংবিধানের কথা বলছেন সেটা আসলে আদতে সম্ভব না। কারণ হচ্ছে নতুন সংবিধান যদি আপনারা করতে চাইতেন, তাহলে এখনই যদি করতে চাইতেন, তাহলে এই সংবিধান সংস্কার কমিশন না করে শুরুতে করলে সেই সুযোগটা থাকতো। এখন আপনারা গণপরিষদের কথা বলছেন, সেই জায়গায় অন্যান্য দলগুলো। এটা এটা কিন্তু কন্ট্রাডিক্ট করে না, কারণ আপনি সংসদ নির্বাচনের সাথেই গণপরিষদ নির্বাচন মার্চ করতে পারেন, তাহলে এটা সম্ভব, একসাথেই সম্ভব। আচ্ছা, এটা বিএনপি যেহেতু এখন মানছে না এই জায়গাতে, এবং অন্যান্য দলগুলো এটা চাইছে না কারণ সংবিধান সংস্কার হয়ে গেছে, সেই জায়গা থেকে আমি আপনার একটা প্রশ্ন করতে চাই যে আমরা তো দেখছি নির্বাচন বানচাল একটা ষড়যন্ত্র, শেখ হাসিনা চায় না এখানে নির্বাচন হোক, ভারত চায় না নির্বাচন হোক। এই জায়গায় আপনারা তো ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত আছেন। এই ষড়যন্ত্রটা মোকাবেলায় কি আপনারা আসলে প্রস্তুত আছেন, নাকি আলটিমেটলি এখনো পর্যন্ত আপনাদের যে রাজনীতি তা ভারতের এই ডিমান্ডের, এই আকাঙ্ক্ষার দিকে অ্যালাইনড হয়ে আছে? তো আপনারা কি সেখান থেকে সরে এসে এখন একটা স্থিতিশীলতার জন্য সরকারের যে উদ্যোগ সে জায়গায় সাপোর্ট করবেন, নাকি আপনারা এই জায়গাতে স্টে করবেন, মানে আপনারা যে দাবিগুলো নিয়ে আছেন? আমরা আপনারা মনে কি করি আমাদের আমাদের এই বাংলাদেশের যে কোনো ধরনের পার্শ্ববর্তী আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, কিন্তু আমাদের এটি সচেতন ভাবে লক্ষ্য রাখতে হবে যে ভারতের যেই ষড়যন্ত্র আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে, ভারতীয় যে বাংলাদেশে এলআই ছিল সেই এলআইটা চেঞ্জ হয়ে একটা ভিন্ন এলআই তৈরি হয়েছে। সেই এলআই এর মধ্য দিয়ে ভারত আসলে এটা ইম্পোজ করার চেষ্টা করছে কিনা যে যারা নির্বাচন চায় না তাদেরকে ভারতপন্থী, বা যারা সংস্কারের কথা বলছে তাদের সাথে ভারতপন্থীদের একটা এলআই রিপ্রেজেন্ট করে মানুষের মধ্যে এই সংখ্যাটা তৈরি করা।
কিন্তু আমাদের জায়গা থেকে, আমাদের নির্বাচনের জায়গা যে আমরা যদি একটা মিনিমাম বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে, আকাঙ্ক্ষাকে ধারণ করে এরকম একটা মিনিমাম জায়গায় যদি আমরা একটা ঐক্য নিশ্চিত করতে পারি, এবং জুলাই সনদের যে আইনি ভিত্তি এবং যেই সংবিধানী ফ্যাসিবাদী যে সংবিধান ছিল সেটার যদি এক ধরনের গণপরিষদ কিংবা সেটা সংস্কারের গণপরিষদের মধ্যে দিয়ে যদি আমরা একটা নতুন একটা ঐক্যে আসতে পারি, তাহলে এই সরকারের স্থিতিশীলতা এবং স্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা সবসময় বাংলাদেশের আপনি নির্বাচনের আপনি ভারতের নতুন অ্যালাইয়ের কথা বলছেন তৈরি হয়েছে, ভারতের এবং হাসিনার নতুন অ্যালাই কে তাহলে সেক্ষেত্রে একটু বলেন আমাদেরকে। বুঝে নাই হাসিনার নতুন এলাই কি মানে? এখানে তো ভারতও চাইছে না নির্বাচন হোক, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই। শেখ হাসিনাও চাইছে না এখানে ডক্টর ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হোক। তাদের নতুন অ্যালাই কারা এখানে? না, শেখ হাসিনা কিন্তু নির্বাচন চাইছে না এটা না। শেখ হাসিনা কিন্তু বলছে যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিতে হবে একই তো এবং দ্রুত একই তো সময়ের হলো। মধ্যে ইলেকশন দিতে হবে। শেখ হাসিনা 5 আগস্টের পরে কিছুদিন পর থেকেই আওয়ামী লীগ বলা শুরু করছে যে দ্রুত নির্বাচন দিয়ে ইউনূস সরকার চলে যাক। তার মানে শেখ হাসিনা কিন্তু সবসময় বাংলাদেশে কোনো ধরনের সংস্কার ছাড়াই নির্বাচনের পক্ষে। এ বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে সংস্কার ছাড়া তাড়াতাড়ি নির্বাচন হলেই শেখ হাসিনা মনে করে যে কোনো ধরনের সংস্কার না করে যদি কিন্তু ইলেকশনটা সংস্কার তো অনেক হলো, সংস্কার তো বাংলাদেশে অনেকটাই হলো। আপনারা এত সময় দিয়ে এত আলোচনা সংস্কার নিয়ে করলেন। অনেক আলাপ হয়েছে, কিন্তু জুলাই সনদে যদি আমরা আইনি ভিত্তি তৈরি না হয়, এই আলাপের ভ্যালুটা কি, এটা আপনি তো আমাকে বুঝান। এই আলাপের তো কোনো ভ্যালু নেই। ওকে, কি হলে আপনি আইনি ভিত্তিটা নিশ্চিত হবে আপনাদের কাছে জুলাই সনদে, একটু বলেন তো একটু। না, কি হলে আইনি ভিত্তিটা তো পরিষ্কার যে সেটা একটা আইনি ভিত্তি দেওয়া হবে, কিন্তু আমি যদি বলে দেই যে যা আলাপ আলোচনা করলাম এটা বিবেচনা করবে নেক্সট সংসদ, তাহলে তো নেক্সট সংসদ 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে এসে তারাই এই আলাপ আলোচনা নেক্সট সংসদ না বিবেচনা করবে না, নেক্সট সংসদে তো ম্যান্ডেট দিতে হবে। এমনকি এই সরকারের ম্যান্ডেটও তো নেক্সট সংসদ দিতে হবে। এক্স্যাক্টলি। তার মানে তো হচ্ছে আমরা যে বলছি যে সেই সংস্কার সংসদে হয়েছে, তো আপনারাও যেতে পারেন ফয়সাল। হ্যাঁ, সেটা সংসদে আমরাও জিততে পারি, বিএনপিও জিততে পারে, যে কেউ জিততে পারে, সেটা নিয়ে কোনো হচ্ছে দ্বিমতের জায়গা নাই। আমার কথা হচ্ছে তার মানে সংস্কার যে হলো, এই মনে করে নেক্সট সংসদ এটাকে হচ্ছে যদি অ্যাপ্রুভ না করে, তাহলে কিন্তু এই আলাপ আলোচনার কোনো জায়গা নাই। এবং হচ্ছে আমরা যেটা বলছি যে আমাদের এবং খুবই পরিষ্কার সেটা তো ভাবে বলছি বলেছে, যে সেটা তো আমাদের নেক্সট সংসদে। একটু আমি ক্লিয়ার করি, আমি যেটুকু এখনো আমি শহীদুল ইসলাম বাবুলকে একটু আগে জিজ্ঞেস করেছি এবং এর আগে আমরা শুনেছি যে নেক্সট সংসদে এটার বৈধতা দেয়া হবে, বিএনপি থেকে বলা হয়েছে। তাহলে এখনো কেন সংশয়? না না, বিএনপি থেকে আমি তো বললাম যে এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় নাই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা কমিটমেন্ট দিয়ে বাতিল করেছিল কেন? এটা তো বিএনপির কমিটমেন্ট ছিল, সেটা কেন বাতিল করেছিল? এটা তো আচ্ছা, আপনি তাহলে আমরা আপনারা বিএনপি হচ্ছে 2006-এ বিচারপতির বয়স বাড়িয়ে তাকে রাখার যে চেষ্টা, হ্যাঁ, সেটা তো এই চরিত্রগুলো আমরা দেখেছি। এই জন্য আমরা ওকে, তার বিএনপি মানে বিএনপির কোনো কমিটমেন্টই আপনারা এখন আস্থায় রাখতে পারছেন আমরা না, আমরা এই তো? আমরা সংস্কারের কমিটমেন্টটাকে বিএনপি ভার্সেস আদার্স করতে চাই না। সংস্কারের দাবিটা আমাদের ইন্ট্রিমের কাছে। ইন্ট্রিম গঠিত হয়েছে এবং এই যে আকাঙ্ক্ষার যেটা, সেটা আমাদের ইন্ট্রিমের কাছে। সেখানে আমরা বিএনপি কে কেন মুখোমুখি করব? বিএনপি অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে একটি দল, এবং বিএনপির জায়গাতে বিএনপি তার দাবির কথা বলছে, কিন্তু আমরা আমাদের দাবির কথা তাহলে বলছি। ফয়সাল, কিন্তু আমরা সরকার তো কিন্তু আপনার আমরা যখন গণপরিষদ দাবির নির্বাচন কথা দিচ্ছে বলতেছি, না, সরকার তো হ্যাঁ, দিচ্ছে এখানে, সরকার তো দিচ্ছে গণপরিষদ নির্বাচন দিচ্ছে না, সরকার তো জাতীয় সরকার সংসদ নির্বাচন দিচ্ছে। তাহলে কি আপনারা এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন নাকি? হ্যাঁ, আমাদের তো এই জায়গাটাই তো আমাদের আপত্তির জায়গা। আমরা কিন্তু একবারও বলছি না, বিএনপির বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো অবস্থান নাই। কারণ বিএনপি ওকে, তার ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে ভালো মনে করে সে সেভাবে বলবে, যে রাজনৈতিক দলগুলো তার মতো করে বলবে। বিএনপি তো আমাদের একটা সহযোগী, একটা স্টেক হোল্ডার তাহলে এখানে। আপনার গণপরিষদ যেহেতু দিচ্ছে না সরকার, তাহলে শুধু আপত্তির মধ্যেই সীমিত থাকবে নাকি আপনারা সরকার তো সরকার তো অনেক কিছুই হচ্ছে বিভিন্ন দলের চাপে বলেন, বিভিন্ন দলের সাথে লিয়াজুতে বলেন, সে নাও চাইতে পারে। কিন্তু আমাদের এই জন্য সরকার না দিলেই যে আমরা সেখান থেকে সরে আসবো, কারণ এই সরকারকে তো আমরা সবকিছু হচ্ছে যে যে সরকার যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে, এরকম কোনো কমিটমেন্ট তো সরকারের সাথে আমাদের হয় নাই।